শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো, আজকে সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়েছি, সেটা দিয়ে তোমাদের আজকের দিনটা শুরু করলাম বা আমার ব্লগটা শুরু করছি। দেখো, আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরকে পুজো দিয়েছি। লক্ষ্মীবার আজকে ঘরটট বসাতে হয়, অনেকক্ষণ লাগে পুজো দিতে, তাই আজকে পুজোটা দিয়েছি। দেখো কত সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়েছি ফুল দিয়ে। আমার যে ভীষণ ভালো লাগে ঠাকুরের আসনে এরকমভাবে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে পুজো দিতে। দেখো, তোমরাই দেখো একবার কত সুন্দর লাগছে, তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম যে দেখো আমার ঠাকুরের আসনটা কত সুন্দর লাগছে। যাই হোক, ভালো মতন পুজোটা দিয়েছি। এই সব করে আবার যাব রান্না করতে, বর বর খেয়ে কাজে যাবে। এদিকে আবার ছেলের রেজাল্ট বেরোবে, আমার তো টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও কিন্তু খালি বলছে যে তুমি টেনশন করছো কেন। আমি সব নিয়ে টেনশন করি না, কেননা ও জানে ভালো মতনই যে ওর রেজাল্ট খুব ভালো হবে। পরীক্ষা ভালো দিয়েছে, যার জন্য ওর রেজাল্ট মানে ওর কোনো টেনশন নেই। কিন্তু আমার তো টেনশন ভীষণ, কেননা জানি না কী হবে, একটা তো টেনশন থাকতেই পারে মনে। তাই আমারও খুবই টেনশন হচ্ছিলো যে কী করবে জানি না, ঠাকুরই জানে। আমার তো সকাল থেকে খুব চিন্তা, কোনো কাজে আমার একদম মন বসছিল না। আর আমার ছেলে ভীষণ মানে কী বলবো, বিন্দাস ছিল। দেখো না, পড়তে বসে গেছে। আমার ছেলে অনলাইনে ক্লাস করছে, যেহেতু নিটটা আবার দিতে হবে, ওই জন্য নিটের প্রিপারেশন নিচ্ছে। তাহলে একটা কথা বলছে, ছাড়ো তো, আমি এসব পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করি না। মানে কি, এই পরীক্ষা ওর কাছে খুবই সহজ হয়েছে, ওই জন্য ভালো হয়েছে, ওই জন্য ওইসব নিয়ে চিন্তা করে না। বুঝেছো? দেখো, এখন রান্না করতে এসেছি। রান্না যদিও কিছুই নেই, কালকে সব রান্না করে রয়েছে। ছেলের রেজাল্ট আজকে বেরোলো। ওখানে রেজাল্ট আনতে যায়নি, অনলাইনে দেখে নিয়েছে। আমার ছেলের 6টা সাবজেক্টের মধ্যে অঙ্ক হচ্ছে 4 সাবজেক্ট। অঙ্ক কথা বাদ দাও, অঙ্ক ধরবে না। আর ফিজিক্স, আমার ছেলে বলে দিচ্ছে মা অঙ্ক আর ফিজিক্সে আমি লেটার পাবো না, বাদ বাকি 4টে সাবজেক্টে আমি লেটার পাবো। যাই হোক, 4টে সাবজেক্টের মধ্যে 4টে সাবজেক্টেই লেটার, কিন্তু কী হয়েছে, কেমিস্ট্রি 2 নাম্বার কম, 78 পেয়েছে। মানে 80-তে 78 পেয়েছে, 80 পেলেই লেটার, 2 নাম্বার কম। আর বায়োলজি লেটার পেয়ে গেছে, কিন্তু বায়োলজিতে যে নাম্বার পেয়েছে তার থেকে ওর আরও বেশি নাম্বার হবে, আরও মোটামুটি 10 থেকে 12 নাম্বার বাড়বে। ছেলে বলছে আমি এরকম পরীক্ষা দিতেই পারি না। বায়োলজি আমার 90-এর উপরেও নাম্বার থাকতো, 90-এর উপরে। সেখানে কত পেয়েছে, 84 পেয়েছে বায়োলজিতে। বলছে আমার এই নাম্বার পেতেই পারি না। 90-এর উপরেও নাম্বার থাকতো বায়োলজিতে। বায়োলজি এতটাই ওর ফেভারিট সাবজেক্ট, আর এতটাই ভালো পরীক্ষা দিয়েছে। তাই স্কুলের স্যারকে ফোন করেছে। স্যার বলছে ঠিক আছে, তুই আয় স্কুলে, আমরা ব্যবস্থা করছি, খাতা রিনিউ করতে দেবে। বায়োলজি আর কেমিস্ট্রি 2 নাম্বার। গায়ে লাগছে, ভীষণ গায়ে লাগছে। জানো ও কেমিস্ট্রিতেও লেটার পেত, কিন্তু 2 নাম্বার রিনিউ করতে দেবে কেমিস্ট্রি আর বায়োলজি। ছাড়াছাড়ি সিন নেই। ভালো পরীক্ষা দিয়ে নাম্বার কম পেলে তখন খুব গায়ে লাগে। যদি দেখতাম যে না ভালো পরীক্ষা, আমার ছেলে নিজেই বলছে, বলে আমি খাতা চ্যালেঞ্জ করবো। ওর এতটাই জোর যে আমি পরীক্ষা ভালো দিয়েছি, এর থেকে আর বড়ো কথা কিছু হতে পারে না। যে পরীক্ষা দেয় সে তো জানে পরীক্ষা ভালো না খারাপ হয়েছে। তাই বলছে মা চিন্তা করো না, আমি খাতা রিনিউ করতে দেবো, আমার এই নাম্বার আসবে না, এই নাম্বার আরও ভালো নাম্বার আসবে। এমনি সব লেটার পেয়ে গেছে সব পাঠাতে। এখন এই দুটো, ও কেমিস্ট্রি আর ফিজিক্স আর অঙ্ক বলেই দিয়েছে আমি এই দুটোতে লেটার পাবো না। সত্যি তাই, কেমিস্ট্রি ফিজিক্স আর অঙ্ক যেহেতু 4 সাবজেক্ট, অঙ্কটা নিয়ে ওর মাথা ব্যথা নেই। ওটা পাস করলো কি ফেল করলো কি কোনো কিছু না, কিন্তু ফিজিক্সেও পাবে না বলেই দিয়েছে। ফিজিক্সেও 3rd সেমিস্টার খুব বাজে হয়েছিল, খুব বাজে মানে খুবই বাজে হয়েছিল। আবার এদিকে প্র্যাকটিক্যালে 5 নাম্বার কমিয়ে দিয়েছে। 30-এ পরীক্ষা 25 দিয়েছে। ওই স্যারটা এরকমই, এতটাই বাজে স্যার। ওনাকে বাজে স্যার ছাড়া কিছু বলা যায় না। যাই হোক, এখন যা স্কুলে স্যার বললো স্কুলে আর রেজাল্ট দেবে 3টের সময়, স্কুলে গিয়ে দেখো কী বলছে স্যাররা, তারপরে সেই অনুপাতে 2খানা খাতা রিভিউ করতে দেওয়া হবে। এই নাম্বার আসবেই না। এই নাম্বার কে দেখেছে খাতা কে জানে, বলে জঘন্য খাতা দেখেছে, বলে প্রত্যেকটা উত্তর আমি বায়োলজি সব ঠিকঠাক দিয়েছি। এসে আবার স্কুলের স্যারকে ফোন করছে, স্যার বায়োলজি পরীক্ষা দুর্দান্ত হয়েছে। তো সেই ছেলের নাম্বার এরকম পায় কী করে? যদিও লেটার মার্কস হয়ে গেছে, তবুও বলছে আরও বেশি নাম্বার উঠবে। লেটার মার্কস পেলে তো হলো না, নাম্বারটা আরও বেশি উঠবে। 500-তে পরীক্ষা হয়েছে, মোটামুটি 450-এর মতন আশা করেছিল।
কেটে কুটে 450। এখন দেখি যাক স্কুল আজকে। কালকে সব রান্নাবান্না ছিল, ওইগুলো সব গরম করে রেখেছি। ডালটা করলাম, ডালটা ছিল না, ডালটা একটু করে নিলাম। এদিকে ভাতটা বসিয়ে দিই। ভাত অর্ধেক হয়ে গেছিলো, নিভিয়ে রেখেছিলাম। এতক্ষণ এই রেজাল্ট করে মাথা খারাপ হয়ে গেছিলো। দেখো স্কুলে যাক কি বলে, দেখি স্যাররা করতে দেবে। স্যারও বলেন যে করতে দেবে। নাহলে আমার ছেলে এতটা কনফিডেন্স হয়ে বলতেই পারে না যে আমি দেবো। ও দেখে আমাকেই বলেছে, বলে আমি এর নাম্বার পেতেই পারি না। দেখো আমরা বেরিয়ে যাচ্ছি ছেলে রেজাল্ট আনতে। ছেলে বলছিল একা যাবে, কিন্তু আমি বললাম না, তোকে একা যেতে হবে না, আমি যাবো সাথে। আর তো যাবো না স্কুলে, যাই, এত বছর গেছি, তাই রেজাল্ট আনতে যাচ্ছে। আর স্যারদের সঙ্গে কথা বলে আসুক কী করবে, দুটো সাবজেক্ট কীভাবে কী করতে হবে করে নিক। কোনো বছর তো করেনি, এটা করে নিক। ভয় দেখো, ঠাটা পড়া রোদ, এই ভর দুপুরবেলা যাচ্ছি রোদের মধ্যে। এমন সময় দিয়েছে 3টের সময় গিয়ে রেজাল্ট আনতে হবে। এদিকে রাস্তায় একটা দুটো লোক আছে নাকি সন্দেহ, এত রোদের তেজ। চলে যাচ্ছে, চলো যাই, গিয়ে দেখি কী ব্যাপার, কী হয়েছে। ঠিক আছে, এই দেখো স্কুল থেকে আসলাম, ছেলের সঙ্গে গেছিলাম, রেজাল্ট আনতে গেছিলো। এখনো পর্যন্ত খাইনি, না খেয়েই চলে গেছি। এত ফোন ওই করতে করতে ছেলে তার মধ্যে ক্লাস করছে, আর ছেলে স্নানও হয়নি। তারপর অনেক দেরি করে চান করলো যখন, তখন 2টো বেজে গেছে, 3টে থেকে রেজাল্ট। ওই চান টান করে ছেলে করলো, করেই বেরিয়ে পড়লাম, জানো তো। আর খাওয়া দাওয়া হয়নি, এই এখন খেয়ে নি। আমি খাবো না বাবা কিচ্ছু, আমি কিচ্ছু খাবো না, কেন জানিস? আমি এই খেলে আমার পুরো আমার বদহজম হয়ে যাবে, কিচ্ছু খাবো না আমি এখন। এই অবস্থা হয়েছে না, কিচ্ছু না খেয়ে চলে গেছি। ভাত টাত এই এখন এসছে, এখন কটা বাজে না, 4:45টার মতন বাজতে চলছে, 4:30 বাজে এখন। এই এখন খাওয়া যায় কিছু? আমি পারবো না, রাত্রেবেলা আমার খুব কষ্ট হয়, এত অবেলা আমি খেতে পারি না। ঠিক আছে চলো, ছেলে আমার এসেই এসিটা চালু করে দিয়েছে, সত্যি খুব গরম মানে খুব গরম। এই রেজাল্ট টিসি সব কিছু একবারে দিয়ে দিয়েছে, নিয়ে এসছে। আবার যাবে স্যারদের কাছে রেজাল্ট নিয়ে দেখাবে। আর রিভিউর ব্যাপারটা বললো স্যাররা রাত্রেবেলা মেসেজ করে দেবে গ্রুপের মধ্যে। ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, মানে উঠতে ইচ্ছে করছে না,
আজ দুপুরবেলা স্কুল থেকে আসলাম তো না না খেয়ে তো গেছিলাম, এসে আর ছেলেও খেলো না, আমিও খেলাম না। ছেলে বলছে মা খেতে ইচ্ছা করছে না, গরমের মধ্যে এত বেলা হয়ে গেছে, আমিও খেলাম না। শুয়ে তো পড়লাম, উঠলাম, উঠে ঠাকুরের সন্ধ্যাবাতি দিয়ে জল টল সব ভরলাম, আমার উঠতে আর ইচ্ছা করছে না। ছেলে আবার গেল রেজাল্ট নিয়ে ইংলিশ স্যারের ওখানে, যেখানে যে স্যারের কাছে ইংলিশ পড়তো সেই স্যারের কাছে। সেই স্যার বারবার বলেছে রেজাল্ট নিয়ে হয় আসতে, নাই তো ছবি পাঠাতে। ছেলে তো ছবি পাঠাবেই না, ছেলে ভালো মতন জানে যে স্যার অতটা পছন্দ করে না, উনি ভালো করে পরীক্ষা করে যে কে আসছে আর কে ছবি পাঠাচ্ছে। ছেলে বলে দরকার নেই মা, আমি একেবারে যাই স্যারের কাছে, গিয়ে স্যারকে প্রণামও করে আসবো আর স্যারকে রেজাল্টও দেখে আসবো। স্যার রেজাল্ট দেখেছে, মানে ইংলিশ যে স্যারের কাছে এবার সেই স্যার তো ওদের স্কুলেরই তো টিচার। ওই স্যার যখন রেজাল্টটা দিচ্ছে, উনিই দিচ্ছিল রেজাল্ট সবাইকে, যখন দিচ্ছিল তখনই সেই সময় ছেলের রেজাল্টটা ভালো করে দেখে নিয়েছে, তখন আর ওখানে কিচ্ছু বলেনি স্যার। এখন যাচ্ছি, ইংলিশে পেয়েছে 90। এবার যাক, গিয়ে স্যারের সঙ্গে কথাবার্তা বলবে। আর ওই তো বললামই তো, বায়োলজিতে পেয়ে গেছে কত 87 এরকম। বায়োলজিও রিনিউ করতে দেবে, আর কেমিস্ট্রিতে 78, মানে 2 নাম্বার কম, 80 হতো, ওটা আরও নাম্বার বাড়বে, ওটাও করতে দেবে। তাই স্যারের সঙ্গে একটু কথাবার্তা বলবে কি করা যায়। আর আজকে স্কুল থেকে মেসেজ করবে গ্রুপের মধ্যে, ওই জন্য হয়নি, ওই যে কী বলে, তাই জন্য আমরা একটু চুপ করে রয়েছি। আগে মেসেজটা পাঠাক, কী কী করতে হবে সেইভাবে আমরা কাজ করব, সেইভাবেই কাজ করব। 2টো সাবজেক্ট আমরা রিভিউ করতে দেবো, বুঝলে। আমার বর চলে এসেছে, আমার চোখ মুখ তার মধ্যে অসহ্য গরম, অসহ্য। ওই যে এসে এসি চালিয়েছি, এসি চালিয়ে ওই যে শুয়েছি, আর ক্ষমতা নেই উঠবার। ছেলে উঠে মানে এসি বন্ধ করেছে আর এটা বন্ধ করেছে, আমি ঘুমিয়ে গেছি, আমার আর শরীরে দিচ্ছে না। কোন সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করি, বুঝলে। তাও তো আজকে ঠিক মতন রান্নাবান্না করিনি, কেন রান্না আমার সব পড়ে রয়েছে, তাও আবার দুপুরবেলা ছেলে আমি খাইনি, সব পড়ে রয়েছে। আমাদের এতে যে কী অবস্থা হচ্ছে কে জানে, সব রান্না পড়ে রয়েছে। শুধু একটু মুসুরির ডাল পাতলা করে করেছিলাম আর ভাতটা করেছিলাম, সব রান্না রয়েছে। থাকবে, ভালো লাগছে না আমার আর। ঠিক আছে, চলো আবার পড়া কথা বলছি। এই সব ছেলের স্কুলের জামা টামাগুলো সব আবার ধুয়ে দিতে হবে, একটা দিন পড়ে গেল, কি হবে। স্কুলের জামাগুলো সব রেখে দেবো, চিহ্ন এগুলো। আবার ফোন করেছে, ছেলের বন্ধু ফোন করেছে, কে করেছে, দেবার বন্ধু। হ্যালো হ্যালো, না ও তো সংগত স্যারের কাছে গেল রেজাল্ট নিয়ে। ঠিক আছে। ছেলেটাও খুব ভালো, যে ছেলেটা ফোন করলো, ও ও ছেলের সঙ্গে ইংলিশে এক জায়গায় পড়ে, আমি তাই বললাম স্যারের কাছে গেল। ঠিক আছে, চলো। কতজন যে খালি ফোন করে যাচ্ছে তার নেই ঠিক। আবার পরে আসছি। নিজের ছেলে এখন খেতে বসেছে, সারাটা দিন খাওয়া নেই, আমারও নেই, এখন খেতে বসেছে। স্যারের কাছে গেল, স্যার তো দেখলো রেজাল্ট, দেখে বললো সবই ঠিকঠাক আছে, আর 2 নাম্বার যদি কেমিস্ট্রিতে পেত ওটা তো লেটার পেয়ে যেত। বলছে ঠিক আছে তুমি স্কুটিনি করো, সব কিছু দিয়ে দেবে ফোনে। স্যারও বললো করতে, স্যারেরও মনটা খারাপ হয়ে গেছে, 2 নাম্বারের জন্য কেমিস্ট্রিতে লেটারটা পেলো না, এটাই। তাই তো আমার ছেলে স্টার লেটার পেয়েও আমার ছেলের এই জন্য মনটা ভরেনি, খুব মনটা খারাপ হয়ে গেছে রেজাল্টের জন্য আজকে। মানে ও যতটা আশা করেছিল ততটাও হয়নি, বুঝতে পেরেছো, এই জন্য ওর মনটা খারাপ। যদিও স্টার লেটার সবই পেয়েছে, তবুও ওর আর একটু মানে পাওয়ার মানে ইয়ে ছিল, আশা ছিল। ঠিক আছে, আমি খেতে দিয়েছি, আমি ভাত খেয়ে নে, হচ্ছে সারাটা দিন কিচ্ছু খাইনি ছেলেটা আমার। এখন ও খেতে বসেছে, ও খাওয়া হয়ে গেলে আমরাও খাবো। সারাটা দিন যা গেল না, এই রেজাল্ট ফোন করে মাথা পুরোপুরি হ্যাং। আমার ছেলে তো গলা ভেঙে গেছে পুরো।
সবার সাথে কথা বলতে 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 গলা পুরো ভেঙে গেছে, বলে মা আমার মাথায় হ্যাং হয়ে গেছে কন্টিনিউ, এমনকি রাত্রেবেলা পর্যন্ত সব ফোন। আমার বান্ধবী ফোন করলো, কেমন হয়েছে তোর ছেলে, সব বললাম। বলে খুব ভালো রেজাল্ট করছে, যে জানিস না আমার ছেলে পোষায় নিতে স্বাভাবিক, ও আরও ভালো পরীক্ষা দিয়েছে। এই হয়েছে ব্যাপার। এবার চাই দুটো খেয়ে দে, এবার শুতে পারলে বাঁচি, আর ভালো লাগছে না কিছু, ঠিক আছে। আর একজন শুয়ে রয়েছে, ছেলে খাওয়া হলে তারপর আমরা খাবো। দেখো আমরা খেয়ে দিয়ে নিয়েছি গো বাবা, এই খাওয়া দাওয়া হলো, বাসন টাসন ধুলাম। আজকে গরমটাও পড়েছে, মানে মানে কি বলবো, এত বাজেভাবে গরমটা পড়েছে, থাকা যাচ্ছে না এই গরমটা নিয়ে। খেয়ে দিয়ে বাসন টাসন সব ধোয়া টোয়া হলো, এবার গিয়ে শুয়ে পড়বো। দুপুরবেলা ঘুমিয়েছিলাম, সন্ধ্যাবেলা আমার উঠতে ইচ্ছা করছে না, মনে আরও ঘুমাই। আমার দিদি ফোন করছে আর ছেলে ধরেছে, যে আমি ঘুমাই, আমার ইচ্ছে করছে না, তাও উঠলাম, কারণ সন্ধ্যা টন্ধ্যা দিতে হয়। এই এখন গিয়ে শোবো, আমার আর ভালো লাগছে না। এই সারাটা দিন গেল বাবা, টেনশান টেনশান করতে করতে মাথা পাজেট। তার মধ্যে আমার ছেলে খুব ভালো ছিল, ও কোনো টেনশানই ছিল না, জানো তো রেজাল্ট ভালো হবে। তারপর যখন নাম্বার দেখেছে, ব্যাস সব কিছু পাওয়ার পরও ছেলের মনটা পুরো খারাপ হয়ে গেছে। দেখি এখন করুক, স্কুটিনি। স্যার বললো তাহলে করে দেখো, হতেও পারে আবার নাম্বার বাড়তে পারে। ঠিক আছে, চলো আর বাড়াচ্ছি না, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো।